আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব গরুর গোশত ভুনা। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে আদা বাটা। তো আদা বাটাটা আমি সবসময় সব রান্নায় একটু বেশি দিয়ে থাকি, তাহলে স্বাদটা একটু বেশিই ভালো হয়। আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাথে দিয়েছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সবসময় আমি এভাবে গরুর মাংসের জন্য, যে কোনো মাংসের জন্য করে থাকি। এভাবে দেখতেও সুন্দর লাগে, আমার কাছে আসলে ভালো লাগে। তো এখন এই পেঁয়াজটা, এই মশলা সব কিছু একসাথে গরুর মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পাত্রটা গরম হয়ে আসলে আমি সবগুলো মাংস এখানে ঢেলে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। 1 কেজি গরুর মাংসের জন্য আমার যে পরিমাণটা দরকার হয় আমি সেটা দিয়ে দিয়েছি এবং দিয়ে কিছুটা সময় নাড়তে থাকবো এবং এক পর্যায়ে এটা হচ্ছে আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো আমি আসলে মাংসের মধ্যে সবসময় রসুনটা দিয়ে থাকি, আস্ত রসুনটা। আসলে এটার যে গ্রেভিটা, এটা খেতে খুবই মজা হয়। তাই আমি যখন দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে আসছে, তখন আমি ওই পর্যায়ে আমি রসুনটা দিয়ে দিয়েছিলাম। তো এখন মোটামুটি আমারটা একদমই কষিয়ে গিয়েছে রান্নাটা। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। আসলে এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো নামানোর আগে যেটা আমি করব, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর সাথে এখানে আমি 1/2 চা চামচ ঘি দিয়েছি, খাঁটি ঘি। এই তো রেডি হয়ে গেল গরুর মাংসের ভুনা। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে।